বিশ্ব বাণিজ্য এখন আর শুধু পণ্য বেচাকেনার বিষয় নয়, এটি পরিণত হয়েছে জিও অর্থনৈতিক অস্ত্র ব্যবস্থায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সেই অস্ত্রধারীর ভূমিকায় ফিরে এসেছেন। চীনের পর এবার তার নিশানায় পড়েছে দক্ষিণ এশিয়ার শ্রমনির্ভর রপ্তানিকারক দেশগুলোর, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। যুক্তরাষ্ট্রের প্রবেশ করা নির্দিষ্ট পোশাক পণ্যের উপর ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত ছিল বাংলাদেশের শিল্প খাতের জন্য ভয়াবহ ঝুঁকি। তবে দীর্ঘ আলোচনার মাধ্যমে শুল্ক কমে ২০% নামানো সম্ভব হয়েছে। বর্তমান বিশ্ববাজারে বাণিজ্য নীতিমালা শুধু অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয়, বরং এটি জিও রাজনৈতিক এক শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধি নীতিও একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশল। তার ভাষায়, আমরা আমেরিকান পণ্য, কাজ ও করদাতাদের রক্ষা করেছি, যা মূলত তার ২০২৪ সালের নির্বাচনের জন্য ঘরোয়া কর্মসংস্থান এবং দেশীয় উৎপাদন শিল্পকে চাঙা করার প্রতিশ্রুতির প্রতিফলন। এই নীতির ভিত্তিতে কম খরচে আমদানিকৃত পণ্য যেমন বাংলাদেশের পোশাক খাতকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত ব্যবসায়িক ও বাণিজ্যিক জটিলতা সৃষ্টি করেছে, যা দীর্ঘমেয়াদে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ সরকার শুল্ক বাড়ানোর বিরুদ্ধে প্রতিরোধ ও আলোচনার ক্ষেত্রে গৃহীত কূটনৈতিক পদক্ষেপগুলো নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি কেবল একটি অর্থনৈতিক জয় নয়, বরং লাখ লাখ শ্রমিকের জীবিকার নিরাপত্তার একটি সুস্পষ্ট দৃষ্টান্ত। বাংলাদেশের পোশাক শিল্প দেশের রপ্তানির সবচেয়ে বড় খাত হয়। এই সাফল্য জাতীয় অর্থনীতির স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই সাফল্যের পেছনে যেমন উৎসবের মুহূর্ত রয়েছে, তেমনি সামনে আরো কঠিন সময় ও নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শুল্ক হার কমে ২০% আসায় বাংলাদেশের পোশাক শিল্প আপাতত স্বস্তি নিঃশ্বাস নিতে পারলেও বিশ্ব বাজারের প্রতিযোগিতা ক্রমেই কঠোর হচ্ছে এবং প্রতিবেশী দেশগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের জন্য এখন সময় আরো সক্রিয় ও কৌশলগতভাবে মার্কিন ক্রেতা ও ব্র্যান্ডগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করার। মনে রাখা দরকার, শুল্ক কমলেও তা আমদানিকারীদের উপর চাপ কমায় না, বরং মূল্যবৃদ্ধি কিছুটা বেড়ে চলেছে, যা শেষ পর্যন্ত ভোক্তাদের ব্যয় বাড়ায়। এজন্য পণ্যের গুণগত মান উন্নয়ন, সরবরাহ শৃঙ্খল সুষ্ঠু রাখা এবং ব্র্যান্ডের সঙ্গে শক্তিশালী চুক্তি করা অত্যন্ত জরুরি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।